সকাল সকাল কয়টা বাইলি মাছ আর চিংড়ি মাছ লেসে কুইটে ধুয়ে নিলাম। আজকে বৃষ্টি হচ্ছে সকাল সকালে। মাছগুলো আমি নিজেই নিয়ে আসলাম। এইগুলা মাছ দাম কত জানেন? আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব বাইলি মাছ আর চিংড়ি মাছ। কিভাবে রান্না করব অবশ্যই ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি এখন হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখাবো। এখন ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলা আস্তে আস্তে দিয়ে ভাজবো। মাছগুলা ভালো করে উল্টাতে হবে, আস্তে আস্তে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। মাছগুলো এখন উঠার দিব, বেশি ভাজতে হবে, ভালো লাগবে নেবে। বাকিগুলাও আমি এভাবে ভাজি নেব। মাছগুলো এবার আমি ভেজে নেব, লাল লাল করে ভাজতে হবে। হয়ে গেছে, আমি এবার উঠে নেব। এই তেলের উপরে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজি করবো তাই মেলা করে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো এখন লাল লাল করে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন বাকি মশলা দিয়ে দিব। এখানে জিরে আর পেঁয়াজ রসুন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ। কাপটা দিয়ে দিয়ে দেবো।
করে মশলাটা কষাতে হবে। মশলাটা আমি এখন 10 মিনিট কষা নেব। দেখো মশলার গায়ে কিন্তু তেল ধরে গেছে। এখন হালকা করে পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে তারপর মাছগুলা দিয়ে দিব। পানি গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। একটু ঢেকে দিলাম, 5 মিনিট ফুটুক। আমার তরকার কিন্তু প্রায় হয়ে গেছে, আর 2-3 মিনিট পর আমি লাভা নিব। তরকার হয়ে গেছে, আমি এখন নামা নিব। এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। এই দেখেন আমার ফাইনালি তরকার রান্না করা হয়ে গেছে। এই দেখেন, এখন ভাত দিয়ে খাবো সবাই। তো আমার তরকারিটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখেন আমার তরকারিটা আমি ঢেলে নিয়েছি। জিরে ভাজনা দিয়ে দিব। ফাইনালি আমার তরকারিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।